চার্জারের সাথে কতটুকু করলে এই চার্জারের গার্ডগুলো এইভাবে ভেঙে চুরে নষ্ট হয়ে যায়। এই চার্জারের গার্ডগুলো ভাঙার পর কিন্তু আপনার মোবাইলটাও নষ্ট হয়ে যেতে পারে। যখন আপনারা চার্জিং গার্ডের বেশি জোর দেন বা চার্জিং গার্ডে বেশি মোবাইলের চার্জার দিয়ে টাই করেন, এই কারণে কিন্তু আপনার চার্জিং গার্ড এবং মোবাইলটাও নষ্ট হয়ে যেতে পারে। আমার যারা দর্শক আছেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা একটা কাজ করবেন, যখন আপনার মোবাইলটা চার্জ হয় না, দেখবেন আপনি আরেকটা চার্জার দিয়ে টাই করবেন। আপনার চার্জারের সমস্যা নাকি আপনার গাঁটের সমস্যা? যদি আপনার গাঁটের সমস্যা হয় তাহলে আপনি গাঁটটাকে একটু পেট্রোল বা একটু অকটেন দিয়ে ওয়াশ করে দিবেন। আপনার গাঁটটা চেঞ্জ করতে হবে না, এটা ঠিক হয়ে যাবে। আর আপনার যদি চার্জারের সমস্যা হয় তাহলে আপনি চার্জারের কার্ডটাকে আপনি চেঞ্জ করে নেবেন, আপনার এটা নষ্ট হবে না। অরিজিনাল গার্ড যেটা মার্কেটে পাওয়া যায়, যেটা কিন্তু সেটের সাথে যেটা থাকে এটার সাথে এক হয় না রে বন্ধু। তো আপনারা কি করবেন, এই ধরনের গার্ডগুলো অরিজিনাল যে চার্জারের গার্ডগুলো এগুলো অবহেলা করে নষ্ট করবেন না। পরে যত টাকা দামের গাঁট লাগান এটা কিন্তু বেশি দিন টিকে না, এটা ট্রাই করে দেখেছি অনেক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ইয়াটা আছে, আমি চার্জার গার্ড একটা লাগাইলাম, এখানে ভোল্টেজ দেখাচ্ছে 5 ভোল্ট। তো 5 ভোল্ট দেখালে বুঝবেন দেন আপনার এটা লাগানো কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন দেন আমি এইভাবে লাগিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে কাজটা একটু বলবেন। ধন্যবাদ।